दर्शन दो हमें दिव्य रूप का, कहाँ चले प्रभु अविचल गामी। जगदीश्वर हे जगदीपाल जय जय नाथ हरे, तुम भक्तों के हो प्रतिपाल जय जय नाथ हरे। जगदीश्वर हे जगदीपाल जय जय नाथ हरे, तुम भक्तों के हो प्रतिपाल जय जय नाथ हरे। युगों युगों के युग अवतारी, मायापति तेरी लीला न्यारी। मोर मुकुट सिर अधर पे बंसी, कभी हो कृष्ण कभी रघुवंशी। मोर मुकुट सिर अधर पे बंसी, कभी हो कृष्ण कभी रघुवंशी। परमेश्वर है दीन दयाल जय जय नाथ हरे, तुम भक्तों के हो प्रतिपाल जय जय नाथ हरे। जगदीश्वर है जगदीपाल जय जय नाथ हरे, तुम भक्तों के हो प्रतिपाल जय जय नाथ हरे। त्रिभुवन में है तेज तुम्हारा, प्रभु अनंत रूप विस्तारा। स्वामी धर्म सनातन के पशुगामी। হে দেবতাগণ, আপনাদের সবার কল্যাণ হোক। আপনারা সবাই আপনাদের ভক্তি দিয়ে আমাকে বিশাল রূপ নিতে বাধ্য করেছেন, কিন্তু এটা আমার মানব অবতার, আর আমি আমার সব কাজ মানব রূপেই আর তার সীমার মধ্যে থেকেই করব। বিষ্ণু সর্বদাই পৃথিবীতে ধর্ম কর্ম আর ভালোবাসা স্থাপন করবার জন্যই অবতীর্ণ হয়। যদি সকলের মধ্যে ভালোবাসা, সদ্ভাব আর এই সংসারের ব্যবস্থাপনাই যদি দ্বিখণ্ডিত করে দেওয়া যায়, তাহলে বিষ্ণুর ওই অংশের জীবনও স্বয়ং খণ্ডিত হয়ে যাবে। বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। যদি বিষ্ণুর ওই পরম অবতারকে শেষ করে দিতে হয়, তাহলে প্রথমে ওর ধর্ম আর কর্মের ব্যবস্থাগুলোকে নষ্ট করে দিতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে যজ্ঞ, যোগ, তপস্যা, সিদ্ধি, সাধনা আর পূজা পাঠের উপর থেকে মানুষের বিশ্বাসই উঠে যায়, আর মানুষ ধর্মের পথ ছেড়ে অধর্মকে পূজা করতে শুরু করে। আর যেখানে অধর্ম, সেখানেই ভগবান কংস। কিন্তু এর জন্য তোমায় তোমার নিজের অসুর যোদ্ধাদের জাগ্রত করতে হবে, যাতে তারা এই সংসারে অধর্মের রাজ্য স্থাপন করতে পারে। সর্বেশ্বর, নিজেকে সবার ঈশ্বর বলো তুমি, তাই না বিষ্ণু? এবার আর আমি যাব না তোমাকে মারতে, তোমাকে নিজেকেই আসতে হবে আমার কাছে মরার জন্য। হে আমার প্রত্যেক জন্মের আসুরিক শক্তিরা, আমার অসুর ভক্তরা, আমি তোমাদের আহ্বান জানাচ্ছি, প্রকট হও, প্রকট হও। ওম কংসায় নমঃ। ওম কংসায় নমঃ।
ভগবান কংসের জয় হোক। আপনি যেই কাজের জন্য আমাদের ডেকেছেন তা অবশ্যই সফল হবে। এই সংসারে অধর্ম অবশ্যই স্থাপন হবে। আমাদের আজ্ঞা দিন ভগবান। ধর্মকে রক্ষা করার জন্য অবতীর্ণ হওয়া চক্রধারী বিষ্ণু, বাঁচাতে পারলে বাঁচাও তোমার এই সংসারকে আমার অধার্মিক অসুরদের থেকে। হে নারায়ণ, এ আমার পরম সৌভাগ্য যে শুধুমাত্র আপনার লীলা সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছি তা নয়, আর সেই লীলা লিপিবদ্ধ করবার সৌভাগ্যও হয়েছে। কিন্তু প্রভু, আপনার স্বরূপ হল অনন্ত, অপার, বিরাট। এই অধমের দ্বারা কোনো ত্রুটি যেন না হয়, সেজন্য এই গর্গ সংহিতা লেখার জন্য আমাকে পথ দেখান। গুরুদেব, পথ দেখানো তো গুরুর কাজ হয়, তাই না? তাই জন্য আপনার কোনো ভুল হতেই পারে না। প্রভু, আমি এক সাধারণ মানুষ, আর ভুল করাটা মানুষের স্বভাব। গুরুদেব, কিন্তু যেখানে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাস থাকে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। গুরুদেব, আপনার কাছে একটাই অনুরোধ। আদেশ করুন প্রভু। আমি এটাই চাই যে ভক্তি আর আমার প্রতি অত্যাধিক ভালোবাসার কারণে এটা যেন না হয় যে আপনার থেকে আমার বেশি গুরুত্ব থেকে যায়। কারণ আমি চাই এই সংসার আমাকে একজন সখা, একজন পুত্র, একজন শিষ্য আর সবাইকে ভালোবাসা দিতে পারা এক সাধারণ মানুষ রূপে মনে রাখে, যেন নারায়ণের রূপে নয়। আমি আমার ভক্তদের সঙ্গে তাদের মতন করেই বাঁচতে চাই। এটাই আমার এই অবতারের উদ্দেশ্য। আপনি ধন্য প্রভু। এত বিশেষ হয়েও এই সাধারণ ইচ্ছা কেবল আপনিই করতে পারেন প্রভু। কি হয়েছেটা কি তোমাদের? কেন আজে বাজে কথা বলছো? না নন্দরানী, এটাই সত্যি। তাই তো আমরা কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ নন্দরানী, কানাইকে ডাকো, আমরা ওকে খাওয়াতে চাই। আমি সব বুঝতে পারছি, তোমরা আমার কানাইকে আমার থেকে কেড়ে নিতে চাও না, কিন্তু তা হবে না। চলো, যাও এখান থেকে। কানাই আমার পুত্র, আর ওকে শুধু আমি নিজের হাতে খাওয়াবো। নন্দরানী, এটা তুমি ঠিক করছো না। হ্যাঁ নন্দরানী, এটা তুমি ঠিক করছো না। হ্যাঁ নন্দরানী, এটা তুমি ঠিক করছো না। আমি কানাইয়ের মা, ওর জন্য কি ঠিক কি নয় তার সিদ্ধান্ত আমি নেব, তোমরা সবাই নয়। যাও তোমরা এখান থেকে, যাও। কাকি, তুমি বলছিলে নাকি কানাই নিজের কক্ষে ঘুমোচ্ছে, কিন্তু ও তো নিজের কক্ষে নেই। কক্ষে নেই? তাহলে কোথায় গেল? কানাইটাও না। কাকি, কানাইয়ের লীলা তো কানাই জানে। লাড্ডু। ঋষিগণ, এ আপনারা কি বলছেন? আপনারা এই বৃন্দাবন ছেড়ে কেন যেতে চাইছেন? আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে ধর্মের কাজকর্ম কারা করবে? কানাই, আমরা যদি এখানে থাকি কেউ বাঁচবো না। ঋষিবর, এ আপনি কি বলছেন? এই বৃন্দাবনে আপনাদের প্রাণের ভয় কিসে? সেটা তো আমরা জানি না কানাই, যে এই সংকটটা কিসের, কোথা থেকে আসে, কোথায় যায়। কিন্তু যখনই আমরা আমাদের আশ্রমে যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানে বসি, তখন হঠাৎই কোথা থেকে আসছে সব?
আরে শুধু একবারের কথা নয় কানাই, যখন কিছু ঋষিগণ আবার ধার্মিক কাজ করার চেষ্টা করলেন, কে করতে পারে এরকম ঘোর অনর্থ? কে সেই অধর্মী যে এইভাবে ধর্মের শত্রু হয়ে গেছে ঋষিবর? ধেনুকাসুর। ধেনুকাসুর? হ্যাঁ কানাই, দিন দিন ধা, আমার নাম ধেনুকাসুর। আমি শেষবার তোমাদের সাবধান করছি, ছেড়ে দাও এই ব্রজভূমি, ছেড়ে দাও এই ধর্মকর্ম, কারণ যে ধর্মের পথে হাঁটবে সে মরবে। দিন দিন ধা। ওই অসুর এই নামই বলেছিল, আর স্পষ্টভাবে সতর্কও করেছিল যে আমাদের মধ্যে কেউ যদি এখানে থাকি সকলকে হত্যা করবে। ঋষিবর, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু অধর্মের ভয়ে ধর্ম কবে থেমেছিল? বিষয়টা ভয়ের নয় কানাই, বিষয়টা জীবনের। যদি জীবনই না থাকে তবে ধর্মাচরণ করব কি করে? ধর্মের কাজ করার জন্য জীবন থাকাও তো আবশ্যক, তাই না কানাই? কাকি, কানাই এটা কি করে করতে পারে? ও ঋষিদের রক্ষা করার সিদ্ধান্ত কি করে নিতে পারে? ও সব সময় এরকমই করে। কাকি, তুমি আমার কথা শুনছো তো? তোর কথা না শোনার দুঃসাহস কারোর আছে? কানাই, শুধুমাত্র কানাই এমন দুঃসাহস দেখাতে পারে। সিদ্ধান্ত ও নেয় আর তারপর সব দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ের ওপর। আর সেই জন্য আমাকে সারা দিন যোগ ব্যায়াম করতে হয় আর মুগুর অনুশীলন করতে হয়। এইসব করতে গেলে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু সিদ্ধান্ত আমার নেওয়া উচিত, তাই না? কারণ আমি তো বড়, তাই না কাকি? গোপিনী, নুন ঠিক আছে তো? কাকি, আমি তোমায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম আর তুমি নুন নিয়ে। বলরাম, আচারে নুনের মাত্রা ঠিক হওয়া অত্যন্ত প্রয়োজন, না হলে স্বাদই হবে না। নে, খেয়ে বলতো ভালো হয়েছে কিনা। এবার যদি খাওয়ার প্রশ্ন হয় তাহলে আমি না কি করে বলতে পারি? কাকি, কাকি, খুব ঝাল কাকি। আরে কাকি, তুমি তো আমাকে ঝাল খাইয়ে দিলে। কিন্তু ঋষিবর, যদি আপনারা চলে যান তাহলে এখান থেকে ধর্মও চলে যাবে, আর যেখানে ধর্ম থাকে না সেখানে অধর্ম থাকে। তাই এই অধর্মকে আটকানোর কোনো না কোনো পথ আমাদের খুঁজতেই হবে। একটা পথ আছে কানাই, যদি সমগ্র ব্রজভূমি আমাদের সুরক্ষার দায়িত্ব নেয় তাহলে আমরা এই সংকটের মুখোমুখি হতে রাজি। ঋষিবর, আমি নন্দপুত্র কানাই সম্পূর্ণ ব্রজভূমিবাসীর তরফ থেকে আপনাদের সকল ঋষিগণের রক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। কিন্তু কানাই, তুমি তো ছোট বালক, তুমি আমাদের রক্ষা করবে কি করে? ঋষিবর, ধর্মের কাজ বয়স দেখে নয়, বরং নিঃস্বার্থ ভাবনার দ্বারাই করতে হয়। আর যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা নিজেই করে। তাই আমি যশোদানন্দন কৃষ্ণ কথা দিচ্ছি যে ওই ধেনুকাসুর আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা বৃন্দাবন ছেড়ে যাবেন না। আমাকে বিশ্বাস করুন, আমি সময় থাকতেই ধেনুকাসুরকে আটকানোর কোনো না কোনো পথ অবশ্যই বের করব।
কাকি, তুমি আচার বানাও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি যখন বড় তখন আমি কানাইকে আদেশ করব, আর কানাইকে সেটা পালন করতে হবে। সিদ্ধান্ত তুই একদম ঠিক নিয়েছিস বলরাম, কিন্তু একটা কথা বল, তোর আদেশ যে পালন করবে সেই কানাই, সে কোথায়? অবশ্যই ও একা একা কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে ও কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার আগে তুই গিয়ে তোর সিদ্ধান্তটা ওকে শোনা। কাকা, তুমি একদম ঠিক বলেছো, আমার এখন এটাই করা উচিত। কি সুন্দর এই বৃন্দাবন, সবই ভগবান কংসের দান। গাভী, কত গাভী, আর আমি শুনেছি গাভীদের নাকি খুব ভালোবাসে বিষ্ণুর ওই অবতার। এই বৃন্দাবনবাসীরা এই গাভীদের নিয়ে উৎসব পালন করে, পশুদের নিয়ে উৎসব। আর এই গাভীদের মধ্যেই একটা গাভী হয় গাভী রানী। গাভী মা, গাভী রানী। এই গাভীদের নিয়ে খেলা করতে ওই বিষ্ণুর ভক্তরা এত আনন্দ পায় কেন? ওই বিষ্ণু ভক্তরা গাভীর সেবা ছাড়া আর কি করতে পারে কংস? সেই জন্যই ওরা গাভী চড়ায়, গাভীদেরই পূজা করে আর গাভীদের নিয়ে উৎসব পালন করে। আর সেই জন্যই এই গাভীদের ওই রাখালকে ওরা ওদের ভগবান মানে। ও চক্রধারী, আমি বুঝতে পারি না তোমার এই গো প্রেম। গুরুদেব, একটা বিষয় বুঝতে পারছি না, যদি এই ধেনুকাসুর কংসের পাঠানো কোনো অসুর হয়ে থাকে, তাহলে সেই ধেনুকাসুর আমাকে কেন আক্রমণ করছে না? হ্যাঁ প্রভু, আপনার সত্য জানবার পর এমনটা প্রথমবার হলো যে অসুররা আপনার বদলে আপনার ভক্তদের উপর আক্রমণ করলো। এর পিছনে নিশ্চয়ই কংসের অন্য কোনো পরিকল্পনা আছে। গুরুদেব, আপনার যোগ শক্তি দিয়ে তা আপনাকে খুঁজে বের করতেই হবে। অবশ্যই প্রভু। আমার প্রিয় অসুরগণ, তোমরা সবাই আমার আসরিক সত্তা, তোমাদের সবাইকে আমি আমার আসরিক শক্তি দিয়ে নির্মাণ করেছি। মনে রেখো, চক্রধারীর ওই অবতারের যেন কোনো ক্ষতি না হয়। কেবল ওর জীবনের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিদের, সব ভক্তদের, ওর আত্মীয় স্বজনদের শেষ করে দিতে হবে। কারণ ওর শক্তি ওর ভক্তদের মধ্যে রয়েছে। ওর ভক্তরা শেষ মানে ওর শক্তিও শেষ। অরিষ্টাসুর, তোমার কি দক্ষতা আছে? যত্র নার্যস্তে পূজ্যতে তত্র মন্ত্র দেবতা। ওই নারায়ণ এই নারীদের খুব সম্মান করে, সমস্ত গোপিনীরা ওর সখী। আমি ওই সমস্ত নারীদের এমন করে তুলব যে ওরা ওদের মর্যাদা ভুলে যাবে। না ওরা ভালোবাসার যোগ্য থাকবে আর না পুজো করার। অরিস্তাসুর সবাইকে ভ্রষ্ট করে দেবে। তুমি কি করবে বরাহ অসুর? ভয়। আমি ভয় উৎপন্ন করব মানুষের মনে, কেননা ভীত মানুষই মৃত্যুর পথে এগিয়ে যায়। আর আমার প্রিয় ভক্ত মুষ্টিকা, তুমি কি করবে? মুষ্টিকা নিজের হাসি দিয়ে মানুষের মধ্যেকার ভালোবাসা আর বিশ্বাস পুরোপুরি নষ্ট করে দেবে ভগবান। আমার রূপ পুরুষকে বশীভূত করে স্ত্রীদের মনে তাদের প্রতি অবিশ্বাস আর সংশয়ে ভরে দেবে। আর যেখানে সংশয় থাকে সেখানেই অধর্ম জন্মায়। ভগবান, অধর্ম শুরু হয়েছে, সব ধার্মিক কাজ বন্ধ হতে চলেছে।
বিষ্ণু ভক্ত সব ঋষিমুনি ব্রজভূমি ছেড়ে চলে যাচ্ছে। ও কানাই ভাগ্নে, পূর্ণ অবতার, দেখ দেখ আমার আসরিক শক্তিদের দেখ। সবাই মিলে এই সংসারে তোর আসার উদ্দেশ্যই শেষ করে দেবে। যদি না থাকে বাঁশ, তাহলেই আর বাজবে না ধর্মের বাঁশরি। তাহলে এই হলো কংসের পরিকল্পনা। ও চায় মানুষ ধর্ম থেকে সরে যাক আর সবার মধ্যে অধর্মের উদয় হোক। প্রভু, যদি কংসের এই 4 অসুর নিজেদের উদ্দেশ্যে সফল হয়ে যায়, তবে ধর্মের বিনাশের সঙ্গে সমগ্র মানব সভ্যতাও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, কংসের পরিকল্পনা ধর্মের এই পুরো ব্যবস্থাকে সমাপ্ত করার। আর ধর্মের উপর ওর এটা সব থেকে ভয়ানক আঘাত।